ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শীতের সকালে যারা সকালের নাস্তায় গরম ভাতের সাথে ঝাল ঝাল মজাদার ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের আয়োজন শীতের খুব মজাদার এবং জনপ্রিয় সবজি সিম দিয়ে তৈরি ভিন্ন 4টি স্বাদের ভর্তার রেসিপি। আশা করছি আমার ভিডিও আজকে ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। সিম ভর্তা তৈরি করার জন্য আমি হাফ কেজির মতো সিম নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বাজারে এই জাতেরই সিমটা পাওয়া যায়। আর এই সিমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। প্রথমে যেভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা প্রায় সকলেই জানি, আবার নতুনদের জন্য হলেও কিন্তু একটু কাজে লাগবে, সেজন্য আমি দেখিয়েছি। এরকম এগুলো ফেলে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ঝরিয়ে নেব। পোড়া বেগুন দিয়েও সিমের খুব মজাদার স্বাদের একটা ভর্তা তৈরি করা যায়, সেজন্য আমি একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি। আর এই পোড়া ফ্লেভারটাই কিন্তু আপনাদের এই ভর্তাটা আসল স্বাদ পাবেন। আমি এটাকে একটু তেল মেখে নিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি। আর মিডিয়াম লো আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে এটাকে আমি পুড়িয়ে নেব। আমি ভাতে সিদ্ধ করে কিছু ভর্তা তৈরি করব, সেজন্য এখানে অল্প পরিমাণে সিম ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতটা যখন একেবারে হয়ে আসবে শেষের দিকে অল্প কিছু পানি অবশিষ্ট থাকে, ঠিক সেই মুহূর্তে সিমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। সাবধানে, খুব স্টিম থাকে এই সময়ে। সিমটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা মরিচ, আর ওপরে ছিটিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। এবারে এটাকে ঢেকে দেব আর মিডিয়াম লো আঁচে রেখে দেব 15 মিনিট। আমি কতগুলো সিম নিয়েছি একটা পাত্রের মধ্যে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। চুলায় সিদ্ধ করে নেব আলাদাভাবে, সেই জন্য এখন মিডিয়াম আছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় এটাকে নামিয়ে নেওয়া যাবে না। ঢেকে দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য, তবে ঢেকে দিলে কিন্তু কালারটা সবুজ থাকে না। প্রথমেই আমি বলেছি 4টি স্বাদে আমি তৈরি করব সিমের ভর্তাটা, সেই জন্য আমি 4 রকমের ঝাল অ্যাড করব। সেটা হচ্ছে কাঁচামরিচ, এটা সিদ্ধ করা। শুকনো মরিচটাকে আমি তেলে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি করে, সবগুলো আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। আর নিয়েছি শুকনো মরিচ কিছু পুড়িয়ে। এখন ভর্তাটা তৈরি করা শুরু করছি, মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি প্রথমে পোড়া বেগুন দিয়ে যে সিমের ভর্তাটা সেটা তৈরি করব। এটা খেতে অনেক মজা, একটু অন্যরকম স্বাদ আসবে। আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিতে হবে তেলে ভাজা শুকনো মরিচ, স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে কষলে নেব। আর এর সাথে পেঁয়াজগুলোকেও কষলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে রসটা বের না হচ্ছে। এর সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা যদি আপনাদের কাছে না থাকে এমনিতেও কিন্তু দারুণ মজা লাগবে, এমনিও ট্রাই করতে পারেন। আর দিলে তো কোনো কথাই নেই। ধনিয়া পাতাটাকেও পেঁয়াজের মতো করে কষলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা সিম। এই সিমগুলোকে আমি চুলায় সিদ্ধ করেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি পোড়ানো বেগুন। বেগুনটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে এটাকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর সিমগুলোকেও কিন্তু হাতে সহনীয় হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। সব উপাদান একসাথে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী সরিষার তেল অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তৈরি হয়ে গেল সিম আর পোড়া বেগুনের মজাদার ভর্তা। এখন আলু দিয়ে আমি সিমের ভর্তা বানাবো, সেজন্য আমি এখানে পুড়িয়ে রেখেছিলাম মরিচ। এই মরিচ থেকে নিয়ে নিচ্ছি স্বাদ মতো, 2টো নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, স্বাদ মতো দিতে হবে এটাও। লবণ দিয়ে মরিচটাকে একটু চটকে নিতে হবে। আমি যেটার সাথে যেটা অ্যাডজাস্ট করে তৈরি করছি ঠিক সেভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। আশা করি ইনশাল্লাহ দারুণ মজা হবে। আর খেয়েও বলতে হবে অবশ্যই যে আসলেই সিমের এই ভর্তাগুলো অনেক মজাদার।
তাই অনুরোধ রইল, শীতের সিজনে আপনাদের যখন মন চাইবে যেরকম ইচ্ছা তৈরি করে খেতে পারবেন এই সিমের ভর্তাগুলো। হাত দিয়ে মেখে নিলাম। এবারে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। পরিমাণে বেশি করতে চাইলে আলুটাও বেশি করে সিদ্ধ করে নেবেন। এর সাথে একটু ভেঙে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সিম। আমি চুলায় সিদ্ধ করেছিলাম, সেখান থেকেই দিলাম আবারও। ভাতে যেটা সিদ্ধ করেছি সেটা দিয়েও আমি আরেকটি ভর্তা তৈরি করব, পরবর্তীতে দেখতে পাবেন। এখন হাত দিয়ে সব উপাদানকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এর সাথে আমি অ্যাড করে দেব টক আচারের তেল। আমের, জলপাইয়ের বা বড়ইয়ের যে কোনো আচারের আপনারা টক যে ফ্লেভারটা আছে আচারে, সেখান থেকে স্বাদ অনুযায়ী তেল অ্যাডজাস্ট করে দেবেন। সামান্য আচার সহ তেলটা দিয়ে দিলাম। এখন সব উপাদানের সাথে মিশিয়ে নিলে এটা প্রেজেন্ট করার জন্য রেডি হয়ে যাবে। এখন আমি ভাতের মধ্যে যে সিদ্ধ করেছিলাম সিমগুলো, সেটা দিয়ে ভর্তা তৈরি করছি। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়েছি, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা মরিচের কুচি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি একটু লবণ নিয়ে কাঁচা মরিচ পেঁয়াজটাকে ভালোভাবে কষলে নেব। একটু কষলানোর পরে এর সাথে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষলে নিতে হবে। এখন সব উপাদান একসাথে মিক্সড করে নিচ্ছি। এর সাথে দিয়ে দেব সরিষার তেল। ভালোভাবে সব উপাদানের সাথে তেলটাকে মিশিয়ে নিলেই এই ভর্তাটা খাওয়ার জন্য একেবারে রেডি। ভাতে সিদ্ধ সিম আবারও কিছু নিয়ে নিলাম। এই সিমগুলো দিয়ে আমি সিদ্ধ কাঁচা মরিচ দিয়ে তৈরি করব ভর্তাটা। 3টে নিলেই হবে। এর সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে কষলে নিতে হবে। এই দুটি ভর্তাতে ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসে। আর শীতের সময় ধনিয়া পাতা পাওয়া যায় অ্যাভেলেবল। এখন এই উপাদানগুলোকে হাত দিয়ে আমি কষলে নিচ্ছি, ভালোভাবে যেন সব উপাদান মিশে যায়। সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই ভর্তাটা কিন্তু সকালে গরম ভাতের সাথে ব্যাচেলাররাও খুব সহজে তৈরি করে সকালের নাস্তাটা ছেড়ে ফেলতে পারবেন। রেডি হয়ে গেছে ভাতের সাথে পরিবেশনের জন্য। দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল ভিন্ন 4টি মজার স্বাদের সিমের ভর্তা। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর মজা করে ফ্যামিলি মেম্বার নিয়ে খাবেন। আজকে এ পর্যন্তই। এরকম সিম্পল কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।